আপনার সন্তানকে আপনি কোন বিভাগে ভর্তি করবেন? হেফজ বিভাগে নাকি মাওলানা বিভাগে? এটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার সন্তান যদি বয়সে বড় হয়ে যায়, অর্থাৎ ১৪-১৫ বছরের উপরে, তাহলে আপনার সন্তানকে মাওলানা বিভাগে ভর্তি করে দেন। আর যদি আপনার সন্তান ছোট থাকে, তাহলে হেফজ বিভাগে ভর্তি করেন। বড় হয়ে হাফেজ হওয়াটা কঠিন। কারণ মানুষ যত বড় হয়, তার মাথায় নানা রকমের টেনশন ঢুকে। যেরকম টাকা-পয়সার টেনশন, পরিবারের টেনশন ইত্যাদি টেনশনের কারণে একজন ব্যক্তি হাফেজ হওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। কিন্তু বিপরীতে ছোট শিশু তার জন্য হাফেজ হওয়া তেমন কঠিন না। কারণ তার মাথায় এরকম কোনো চিন্তা নেই। হাফেজ হওয়া তার জন্য খুবই সহজ। মাদ্রাসায় ভর্তি হলে আবাসিক থেকে যদি সে চেষ্টা এবং মেহনত করতে থাকে, তাহলে ২ থেকে ৩-৪ বছরের মাথায় সে হাফেজ হয়ে যেতে পারে। আর হাফেজ হওয়া এটা একটু কঠিন বিষয়। কারণ এটা পুরো কোরআন মুখস্থ রাখতে হয় এবং এর ফজিলতও অনেক বেশি। তার মানে এটা নয় যে মাওলানা হওয়ার ফজিলত নেই। বরং মাওলানা হওয়ার ফজিলতও অনেক বেশি। আপনার সন্তান যদি বেশি বয়স্ক হয়ে যায়, তখন আপনার সন্তানকে আপনি মাওলানা লাইনে দিয়ে দিবেন। কারণ এটা গবেষণার বিষয়। এটা নিয়ে তেমন মুখস্থ করতে হয় না। যাদের মুখস্থ শক্তি বেশি, তাদের জন্য উচিত হলো হেফজ বিভাগে ভর্তি হওয়া। আপনার সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করছে? আমরা দেখতে পাই যে আমাদের সমাজে নানা রকমের মাদ্রাসা রয়েছে। ছোট মাদ্রাসা, বড় মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা। সব মাদ্রাসাই বেসরকারি। তবে কিছু মাদ্রাসা আছে ব্যক্তিগত, আর কিছু মাদ্রাসা রয়েছে সেগুলো হলো জনসাধারণের কালেকশনের দ্বারা পরিচালিত। সেখানে একটি কমিটি থাকে, তারা তাদের শিক্ষা সিলেবাস পরিচালনা করে এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। আর প্রাইভেট মাদ্রাসাগুলো হলো এমন, যেখানে ছাত্রদের টাকা দিয়ে অথবা ব্যক্তিগত কোনো ফান্ড দিয়ে পরিচালিত। এটার জন্য বাহিরে কোনো কালেকশন করতে হয় না। এই টাকা দিয়ে তারা কওমি শিক্ষা সিলেবাসের উপর তাদের শিক্ষাটা পরিচালিত, এরকম একটি শিক্ষা। এবং প্রাইভেট মাদ্রাসা সাধারণত খাবার-দাবার, থাকা, খাওয়া সবকিছু একটু উন্নত থাকে। কওমি মাদ্রাসা তো সব শ্রেণীর এতিম থেকে নিয়ে বড়লোক সব শ্রেণীর লোকদের জন্য বড়, বড় কওমি মাদ্রাসা হয়ে থাকে। তো প্রাইভেট মাদ্রাসাগুলো বিপরীতে একটু ভিন্ন হয়। এখানে সাধারণত যাদের টাকা-পয়সা আছে তারাই সেখানে যায়। তো আপনার সন্তানের জন্য কোনটা উপযুক্ত সেটা আপনার অবস্থার উপর নির্ভর করে। তারপর আরেকটি বিষয় হলো, কোন মাদ্রাসার পড়ালেখা ভালো? সাধারণত যে মাদ্রাসাগুলোতে লেখাপড়া ভালো হয়, তার সুনাম এবং সেই মাদ্রাসাগুলোর ছাত্র সংখ্যা একটু বেশি হয়ে থাকে এবং সেই মাদ্রাসাগুলোর ব্যাপারে আপনার যাচাই-বাছাই করতে হবে। বিভিন্ন শহরে বিভিন্ন মাদ্রাসা রয়েছে যেগুলোর রেজাল্ট এবং যেগুলোর ছাত্রদের পড়ালেখার অবস্থা অনেক উন্নত থাকে। তো আপনার টার্গেট থাকতে হবে সেই মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে পড়ানোর চেষ্টা করা। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি সেখানে ভর্তি করিয়ে দিন, অথবা সেই মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে ওই সমস্ত মাদ্রাসার মতো পড়ালেখা করানোর চেষ্টা করেন, যে সমস্ত মাদ্রাসার রেজাল্ট ভালো। তাছাড়া কিছু মাদ্রাসা রয়েছে বিখ্যাত, যেগুলোর পড়ালেখা আজও পর্যন্ত সারা বাংলাদেশে আমরা জানি ভালো। এর মধ্যে রয়েছে ময়মনসিংহের বড় মসজিদ, জামিয়া আরাবিয়া মাহজানুল উলুম প্রার্থনা মাদ্রাসা এবং ঢাকা শহরের রহমানিয়া, মালিবাগ, ডালকানগর ইত্যাদি মাদ্রাসাগুলো আপনারা তাহলে খোঁজখবর নিতে পারেন। আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার মধ্যে কোনো পার্থক্য আছে? আলিয়া মাদ্রাসাগুলো জেনারেল শিক্ষার মতোই। তবে আলিয়া মাদ্রাসা এর মধ্যে ইসলামিক বিষয় নিয়ে পড়ালেখা করানো হয়। পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো তাদের মধ্যে আছে। আর সেগুলো হলো সরকারি মাদ্রাসা। আর কওমি মাদ্রাসা হলো সম্পূর্ণ বেসরকারি। আলিয়া মাদ্রাসায় পড়ালেখা শেষ করতে ২০ বছরের প্রয়োজন। অন্যদিকে কওমি মাদ্রাসায় লেখাপড়া করাতে ১৫ বছর হলেই যথেষ্ট। আরেকটি কথা হলো যে, বর্তমানে কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেগুলো প্রাথমিক শিক্ষাগুলো কওমি এবং জেনারেল উভয়টির সমন্বয়ে গঠিত। এরকম কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেগুলোতে প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। সেগুলোতে আপনার সন্তানকে যদি পড়াশোনা করানোর জন্য দেন, তাহলে আপনার সন্তান চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে, চাইলে একজন বড় আলেমও হতে পারবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিভাবে হবে?
সেখানে প্রাথমিক শিক্ষা শেষ করে সে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দিয়ে সে সরাসরি ভার্সিটিতে ভর্তি হতে পারবে এবং সে যদি চায় তাহলে সেগুলো ছাড়াই সে শুধু আলেম, মুফতি হতে পারবে। সেই সমস্ত প্রতিষ্ঠান একটু খুঁজে নিতে হবে। সেই প্রতিষ্ঠানগুলো সাধারণত সব জায়গায় পাওয়া যায় না। শহরের দিকে সাধারণত এরকম প্রতিষ্ঠান পাওয়া যায়, প্রাইভেট প্রতিষ্ঠান। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আমার কথাবার্তায় হয়তো অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনারা বিষয়টা কেমন বুঝলেন? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের এরকম কোনো আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।